إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه মোরানের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরানের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জলসার মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন ঈদের বাজার মার্কেটে দেখো কত নারীদের ধন জলসার নাই নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলাই নর নারী করে ঝলমল কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারি জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারি আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন হাসর মিজান পুরুষে রাতে কেমনে হইবে পার পারলে হতে পারলে মোদের হবে জাহান্নাম হাসর মিজান পুরুষে রাতে কেমনে হইবে পার পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম হিদায়াতের নূর দাও হে প্রভু হিদায়াতের আলো দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে
না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ ও আজকের চলমান জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল, যে সভায় যে মজলিসে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ আমাদের হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার পূর্বে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর মেহেরবানি, যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, জি বসুন ভাই। যারা বাসের কোনাতে দাঁড়িয়ে আছেন ভাই বসেন, আল্লাহর হস্তে বসেন। এলেন তো আবার কষ্ট করে আবার দাঁড়িয়ে থাকবেন কিনা, বসার জায়গা আছে, জি বসে। ও ভাই ওই ওখানে কি করে খাড়িয়ে আছে, ভালো জায়গায় আসবে না বা ডাকলেও আসে না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমার থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, আর একটা বুখারী ও মুসলিম দুই জায়গাতে দুই ভাবে বর্ণনা আছে। কিতাবুল আযান থেকে যে হাদিস বা ইবারত, সেই ইবারতটা আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আমার টপিক আলোচ্য বিষয় আল্লাহর আরশের ছায়া। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও সব জায়গায় কোনো জায়গায় বলার সুযোগ থাকলেও কালেকশন করতে গিয়ে বিষয়গুলো বলা হয় না। এখানেও তাই, কারণ প্রথম ডেট নেওয়ার বললো যে এরকম এরকম ব্যাপার, ঠিক আছে অসুবিধা নেই। তো মসজিদের উন্নতি কল্পে জলসা, যেহেতু আমি আপনাদের কাছে না 10টা যেহেতু সময়, তা আপনাদের কাছে আমি 1 ঘন্টা 15 মিনিট চলে গেল মতন কিছু আলোচনা করব, আর কিছু আপনাদের কাছে এই মসজিদের জন্য সাহায্য চাইব। আপনারা যে যা পারবেন, যতটুকু পারবেন চেষ্টা করবেন। আমি ভূমিকা আর বাড়াবো না, যেহেতু সময় কম। ভূমিকা কিছু বলার দরকার ছিল, বললাম না। তবে এতটুকুই আপনাকে বলি যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটাতে সবাই একমত। আস্তিক হও আর নাস্তিক হও। নাস্তিকরাও জানে যে পৃথিবী একদিন বিলুপ্ত হবে, শেষ হবে। যারা নাসারা বিজ্ঞানী, যারা রাশিয়ান বিজ্ঞানী, যারা তারা ভূমণ্ডল আসমানকে নিয়ে তারা গবেষণা করছেন, তারা আবার প্রতি বছর মাসে একটা রিপ্লাই দেয় যে পৃথিবীর অবস্থা খুব একটা কন্ডিশন ভালো নয়, যা হাদিসে হুবহু আমরা মিল পাই। পৃথিবী ধ্বংস হবে, কিভাবে হবে ওটা একটা চ্যাপ্টার। আর পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তটা
তো পৃথিবী যে ধ্বংস হবে এটা কার মাধ্যমে হবে? ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। জি, কার মাধ্যমে বললাম? ইসরাফিল আলাইহিস সালাম, তার মাধ্যমে এই বাঁশিটা তিনি লাগাম নিয়ে আছেন, মুখে দিয়ে আছেন। অনেক রেফারেন্স আছে। তো মুখে লাগাম দিয়ে থাকবেন আর প্রতীক্ষমান অবস্থায় হয়ে আছেন যে কখন আল্লাহ আমাকে অর্ডার দিবে। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামা ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফতি। বলছে আমি কেমন করে আয়েশ আরামে থাকবো, কি করে আনন্দ করতে পারি, কেমন করে আনন্দ উল্লাস করতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন পৃথিবী যখন ধ্বংস হবে, আল্লাহ যখন বলবে তখন পৃথিবী ধ্বংস শুরু করবে। একটা আয়াত পড়েছি, হাদিস অনেকগুলো আছে, তাহলে আমরা আয়াতটার তর্জমা করি, দিয়ে আরশের ছায়া এ ব্যাপারে আমরা আলোচনা করব। তো আরশ এটা আল্লাহর সিংহাসন, আরশ আল্লাহর একটা সিংহাসন। কারণ আল্লাহ আছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ 7 আসমানের উপরে রয়েছেন। তবে কেউ যদি এ কথা বলে যে আল্লাহ 7 আসমানের উপরে, আল্লাহ আরশের উপরে আছে, আরশে আজিমে আছে, তবে ওটা নিচে না উপরে, যদি কেউ এই সন্দেহ পোষণ করে, তাহলে আল ফিকুল আকবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ কোথায় আছেন এটা জানি না, তাহলে সে কাফির। তাহলে আল্লাহ আরশের উপরে রয়েছেন, তবে কিভাবে আছেন এই ব্যাখ্যা কিন্তু আল্লাহ রাসূল করে যাননি, কোথাও নাই। যেভাবে আছে সেভাবে আপনাকে মেনে চলতে হবে, এতটুকু যথেষ্ট। তো আল্লাহর সিংহাসন, এই সিংহাসনটার ব্যাপারে আমি কিছু আপনাদের বলবো। এটা কি, এটা কাদের ফায়দা, কাজে লাগবে, এ সম্পর্কে আমি আপনাদের সামনে বলার চেষ্টা রাখছি। পৃথিবী ধ্বংস হবে কার মাধ্যমে বললাম? ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে যখন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার মারবেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض, আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, এক কথাই সবাই মারা যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। তার মানে আল্লাহ ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দিলেন, আর কিছু নাই, সব শেষ। দিয়ে দ্বিতীয় লগ্নে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দিতে বলবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আবার দ্বিতীয় ফুৎকার মারা হবে, তখন কবর
থেকে সবাই উঠে কিয়ামতের ময়দানে হাজিরি দেবে, একটা কেউ বাকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটায় চ্যালেঞ্জ করেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ বেহাগাইব থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না, সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করা হবে। যখন মানুষ কবর থেকে উঠবে রে, তখন মানুষ কিয়ামতের দিকে দৌড়বে। মানুষ যখন কবর থেকে উঠবে, উঠার পর মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করবেন। তিন শ্রেণীর মানুষ হবে, তিনটা ক্যাটালগ তৈরি করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, মানুষ যখন উঠবে তিন ভাগে যাবে। এক শ্রেণীর মানুষ ওরা যারা জান্নাতের ব্যাপারে একেবারে গ্যারান্টি, তারা সংখ্যা থাকবে, আশা থাকবে আমি জান্নাতে যাব। আর দ্বিতীয় শ্রেণী হলো তারা জাহান্নামের ব্যাপারে ভীত থাকবে, মনে হয় জাহান্নামে চলে যাব, এইরকম একটা দুইটা শ্রেণী হলো। আর এই দুইটা যে শ্রেণী ব্যাখ্যায় বলা হয়েছে, এরা দুই শ্রেণী হবে। তারা মুসলিম, শুধু তাই নয়, যখন তারা যাবে তো যাবার সময় যখন মানুষ যাবে কেমন করে যাবে, কিয়ামতের ময়দানে কেমন করে তারা হাজির হবে। হাজিরটা এইভাবে হবে যে কেউ উঠবে তো উঠার সময় আরোহী কি হবে, তো একটা উট, কেউ একটা উটের পিঠে চড়ে যাবে, আবার কেউ দুইটা উটের পিঠে চড়ে যাবে, কেউ তিনটা, চারটা, 10টা পর্যন্ত একটা উটে চড়ে যাবে। আর আরেকটা শ্রেণীর লোক হবে যারা তাদেরকে আগুন দিয়ে তাড়া করবে, আগুন তাদেরকে তাড়তে তাদেরকে কিয়ামতের মাঠে হাজির করবে। এমন ভাবে তাড়াবে, এমন ভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কেউ আবার আপনার কিনা আরাম করার জন্য ক্লান্ত যখন হয়ে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তো আগুনটা ওখানে যখন ওরা দাঁড়িয়ে যাবে, আগুনটা ওখানে তাদের তাড়া করার সময় তারা দাঁড়িয়ে থাকবে। আবার যখন শুরু হবে ধরা, সকাল যখন আবার তারা মারবে দৌড়, তো আগুন তাদেরকে তাড়তে নিয়ে যাবে। হতভাগা তো তারাই, এটা তো একটা হতভাগার দল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহসুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুখের ভরে হাঁটিয়ে নিয়ে যাবেন। সেদিন মানুষ কবর থেকে উঠে মুখ দিয়ে হাঁটবে, মুখ দিয়ে হাঁটবে। তো পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, এখন ওইভাবে যাবে। তো যাওয়ার সময় প্রথমে যখন মানুষ কবর থেকে উঠবে তো অবাক হয়ে যাবে। উঠার প্রথমে ওরা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, কি অবস্থা, কি আমাদের অবস্থা, কি অবস্থা হবে, অবস্থা কত জটিল হবে। যখন মানুষ কবর থেকে উঠবে, পৃথিবী তো আর পৃথিবী নাই, ধ্বংস হয়ে গেছে। আকাশ নাই, আকাশ তো মনে বোঝা যাবে না, মনে অন্ধকারের মতন হয়ে আছে, কি কোন দিকে যাব। এমন অবস্থা হবে, গাছপালা, পশু পক্ষী কিছুই নাই, গাছ নাই, পর্বত নাই, নদী খাল বিল নাই। আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, যখন তারা যাবে, আশ্চর্য হবে। কেন? যে পৃথিবীর আর অবস্থা ওই রকম নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, ইউক্রেন, জাপান, নেপাল, ভুটান এই রকম আর নেই, কোনো পর্বত নাই, গাছপালা কিছুই নাই। কি করা হয়েছে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেওয়া হয়েছে। উঁচু নিচু বলে কোনো জায়গা নাই। লাইসা ফি আলামুন লিহা কাকুরসাতিন নাকি, শুধু তাই নাই, ওটা খোলা সাদা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। ময়দানকে রুটির মতন বানিয়ে দেওয়া হবে। কেমন রুটির মতন? আপনার বোন, আপনার বিবি, আপনার মা যে খোলানে রুটিটাকে পাকায়, এর তলাটা যেমন চিকনো হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকমই আল্লাহ পৃথিবীটাকে সমতল
ঢাল বানিয়ে দেবেন, সমান বানিয়ে দেবেন, আর বলে কিছুই থাকবে না। শুধু তাই নয়, যখন মানুষ কবর থেকে উঠবে রে, উঠার সময় প্রথমে তারা দেখবে আরে পুরো নঙ্গা অবস্থা হয়ে গেছে, গাছপালা পশু পাখি তো কিছুই নাই নাই নাই, এগুলো তো দেখতে পাচ্ছি না, পর্বত নাই, খাল বিল কিছুই নাই, কিছুই অট্টালিকা কোনো বিল্ডিং কোনো কিছুই নাই। তবে নাই তো নাই নাই, তারা যখন তারা নিজের পরনের দিকে তাকাবে অবস্থা খুব খারাপ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন উঠবে তিনটা দিক লক্ষ্য করবে, একটা উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে নাঙ্গা অবস্থায়, আপনার খালি পায়ে নাঙ্গা অবস্থায় এবং খাতনাবিহীন এই আকৃতিতে তারা কি কবর থেকে উঠবে। কারো কপড়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ে স্যান্ডেল নাই, কোনো কাপড় নাই, খাতনাবিহীন থাকবে। যখন বিশ্বনবী এই কথা আয়েশাকে যখন বলছেন, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, সঙ্গে সঙ্গে পাল্টা বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, ছেলে মেয়ে তো একাকার হয়ে থাকবে, ছেলে মেয়ে একাকার হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, তাহলে তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এইরকম দৃশ্য হয়ে যাবে। তাহলে এক কথায় বলা যায় আপনার ইজ্জত সবাই দেখে ফেলবে। যখন এই কথা বলা বিশ্বনবী বললেন ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'যিন, হে আয়েশা তুমি যেটা আমাকে বলেছো যে বেগম অপর দিকে তাকাবে, এটা কোনো মতে নয়। মানুষ এর অপর দিকে তাকা তো দূরের কথা, এটা থাকবে না, বরং তারা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে। এক কথায় তারা নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে, কি হবে আমার, কি হবে আমার, ওই মানসিকতা তার মাথায় কাজ করবে না। কেমন কাজ করবে না? ওই মাথাতে ওই বুদ্ধিটা খেলবে না। যেমন আমি একটা মেয়েকে দেখলাম, আপনি একটা দেখলেন, তা আপনি বলছেন কার বেটি, দেখ কেমন করে সেজে চলেছে জালসার দিনে, ঠোঁটে গুলো একদম গোলাপ ফেলে, আর মাথায় কোনো চিরুনি, কেউ একদম বাম্পার করে কোনো ওড়না নিয়ে জালসা শুনতে চলেছে, কার বেটি এটা রে? মানে আপনি বলছেন আর বাপেরও বাটা আর মায়েরও বাটা, কোনো খেয়াল নেই। আচ্ছা গেল, এখন এই আল হয়ে গেল, এটা এখন এই বুদ্ধিতে কথাটা বলছে। তো বিচারের ময়দানটা কত কঠিন হবে, কেউ কারো দিকে তাকাবার কোনো ওই ধ্যান তো দূরের কথা, নিজেকে বাঁচার জন্য। আমি দুটা উদাহরণ দিব, তাহলে আপনি ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি হৃদয় থেকে বুঝতে পারবেন, অন্তর থেকে বুঝে ফেলবেন। কেমন বুঝবেন? আপনার যদি সুগার হয়, সুগারের মানুষের অনেক ব্যারাম থাকে, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে, রাত জাগা যাবে না, বেশি বেশি করে পানি মারবে জি। তো সুগারের মানুষ অনেক নিয়ম নীতি মানতে হবে। এখন ওই সুগারওয়ালা মানুষকে যদি 1 বছর পর ক্যান্সার হয়, এত সুগার ধরলে তার পরের বছর ওকে ক্যান্সার হলো ধরেন, এখন ক্যান্সার যদি হয় তাহলে ডাক্তার বলে তুমি শেষ, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন তো, যে লোকটা সুগার ছিল এখন যদি ওকে ক্যান্সার বলে, সুগার বলে মনে থাকবে? মনে থাকবে? ও সুগার করে ভুলে ক্যান্সার শেষ, আমি শেষ, অবস্থা খারাপ। তো ক্যান্সার নিয়েও টেনশন করবে, সুগারের কথা মনে থাকবে না, ভুলে যাবে। আমি একটা আরো ভালো করে উদাহরণ দিতে হলে বুঝেন, আপনি নতুন বিয়ে করেছেন, বিবি কোথায় বিয়ে করেছেন? তা একদম দক্ষিণ দিনাজপুর মালদা লোকের মানুষ, গাজলের মানুষ, কুশমন্ডি থানা থেকে একটা মেয়ে নিয়ে আসলেন, খুব সুন্দর মেয়ে নিয়ে এসেছেন, খুব ভালো দেখতে, সুন্দরী, খুব পছন্দ করে, বাড়ির সবার পছন্দ, আপনার 1 নম্বরে আগে পছন্দ। এখন বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করলেন, তো এখন বিবি আবদার করছে আপনার কাছে। কি আবদার করছে? বলছে হ্যাঁ জি, খুব অনেক দিনের তামান্না ছিল জি, আমি যাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমি প্রথম আবদার করবো ওকে যে আমি ওর সাথে কোথাও বাইরে ঘুরতে যাবো।
এখন নতুন যদি বিয়ে হয় তখন বিবির আবদার কেউ করবে না? চল এখন সব দূরে বিবি কাছে, এখন বিবিকে বলবো ঠিক আছে তা কি করে যাবি? ওই এক কাজ করো, একটা প্রাইভেট গাড়ি করো, বাস ট্রেনে যাবো না, দুজনাতে যাবো, কি আনন্দতে যাবো। বুঝে সেটাও ঠিক রে, তো চ এখন গাড়ি করে নিলে। এখন গাড়ি করার পরে দুজনে একদম ভালো করে চাপলো। হ্যাঁ, হযরত আলীর ভাষা হেন্ঠা করে চাপলো নাকি? ওর ভাষা ওই হেন্টা শব্দ ব্যবহার করে। তো ভালোভাবে চাপলো, আর চাপার সময় দুজনে চেপেছে, কাউকে লাইনি, শুধু ড্রাইভার। কোথায় যাবে? তো বলছে চলো আজকে কোথায় যাবে? চলো হাজারদুয়ারি যাবো। হাজারদুয়ারি গিয়ে একটা আবার বেলডাঙ্গাতে মসজিদ হবে নাকি, ওটাও দেখতে যাবো, দুইটাই হয়ে যাবে। এখন স্বামী স্ত্রী দুজনে চেপেছে। স্বামী স্ত্রী কত ভালোবাসার মানুষ, বেশি দিন হয়নি দুজনে ভালোবাসার মাতোয়ারা হয়ে গেছেন। এমন ভালোবাসা তো গভীরে চলে গেছেন, দুজনে ভিতরে আছে। গল্প চলছে, বিবি আগেকার হিস্টোরি, কলেজের স্কুলের হিস্ট্রি বর্ণনা করছে, এত সুন্দর করে বর্ণনা করছে, নিজের চেহারার বর্ণনা করছে। আমি এইরকম, তুমি পাগলা হয়ে গেছো বলে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে বেছে বিয়ে করেছো, দেখছো আমার শরীরের অবস্থা, দেখছো আমি এইরকম। এমন ভাবে বর্ণনা করতে করতে স্বামী খুব খুশিতে শুনছে, ভালো লাগছে, তাই তো তোমাকে আমি চয়েস করে নিয়েছি। এই গল্প চলছে, আর গল্প করতে করতে ড্রাইভার বলছে এদের ভ্যাট ভ্যাদানি কতক্ষণ থেকে চলবে? হে, খুব তো এদের ভ্যাট ভ্যাদানি চলছে, গাড়ি তো আমি চালাচ্ছি। তো চালাতে চালাতে গাড়ি চলছে জাতীয় সড়ক, 12 সড়ক দিয়ে চলছে, কত ভোল্টেজে? তোমার স্পিড হলো আপনার 120, এত 120 গতিবেগে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে ও তোমরা শোনো, ভ্যাট ভ্যাট কমাও, এখন গাড়ি চালাতে যাচ্ছি, ব্রেক মারছি, ব্রেক ধরে না, ব্রেক ফেল। এখন স্ত্রী বলছে বাতাও ড্রাইভারের কথা কিছু কইতে দিয়া, এত সুন্দর রঙের রসের গল্প করছি আর ড্রাইভারের কথা শুনবে, বাতাও। আচ্ছা কি বলবে ও? লাস্টে একটা কথা বলবে, হুড়া মেরে বলবে ভাই তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোরা রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই, তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও, ড্রাইভার বলেছে ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও মোকটাম পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না, এক কথায় মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। তার মানে ওর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না, বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না, শুধু মানে দিলটা ধারাস না জানি কোথায় ঠকে মারা যাব। এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। বিচারের মাঠ খুবই কঠিন হবে, এত কঠিন হবে কেউ কারো দিকে তাকাবার কোনো অবস্থা রাখবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে। বিষয়টা আরশের ছায়া লম্বা আছে, খালি তর্জমা করে দেবো রাষ্ট্রের বেলা জানার সময় না পেলে। তবে বিচারের যে আরশের ছায়া কথা বললাম, তো আরশের ছায়াটা কি? এটা আল্লাহর রহমতের ছায়া, সিংহাসন। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে, 50,000 বছর হবে একটা দিন, টানা 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, 10,000 বছর বিচার চলবে, বিচার চলবে, হিসাব নেওয়া হবে। এমন পরিস্থিতি হবে যে আর নাই কোথাও লুকাবো, এরকম কোনো জায়গা নাই। তো আরশের নিচে পালাবো, লুকাবো, তো লুকাতে যে কেউ পাবে না। কেন? যারা আশ্বাসের মধ্যে না পড়বে তারা ঢুকতে পাবে না, এই আল্লাহর রহমতের ছায়াতে তারা ঢুকতে পাবে না। কেন? পরিস্থিতি খুব খারাপ, এখন ঢুকবো বাঁচবো না, কারণ মাথার উপরে সূর্য আসবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বিশ্বনবী বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে, কতটা থামবে? ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, 70 হাত পর্যন্ত
পর্যন্ত ছড়িয়ে যাবে, ঘাম 70 হাত পর্যন্ত ছিটকে যাবে, দূরে চলে যাবে। তো কেন সূর্যের তাপে সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি অতি নিকটবর্তী নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি মাথার উপরে 1 মাইল উপরে সূর্যটা থাকবে। মাথার উপরে সূর্য। আপনি জানেন দুনিয়াতে আপনি এখন এই যে জমিনে বসে আছেন, আলোচনা শুনছেন, আপনার মাথার উপরে কত দূরে সূর্য আছে? বিজ্ঞানীরা বলছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনাকে, এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন, দুনিয়ার দিনের আলো, সূর্যের আলো আপনি পাচ্ছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা। আপনি ভাবেন তো, মাথার উপরে সূর্য করে নিয়ে আসা হবে। দুনিয়াতে আপনি থাকছেন সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন না। আপনি ভাবুন, গরমের সবাই বাড়ি ছেড়ে আপনি বাগানে আশ্রয় নেই। যার টাকা আছে এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, কিংবা যার ফ্যান লাইন নাই পাখা দিয়ে ঘোরায়, বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য। এত গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায়। তীব্র গরমে থাকা যায় না। ছাদ, এই সূর্যের তাপে রাতের বেলাও ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। গরমের সময় আমরা বালিতে যেতে পারি না, বালু গরম উত্তপ্ত হয়ে আছে। এমন বালি চাল ফেলে দিলে ভাজা হয়ে যাবে। এতটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি দুনিয়াতে যদি হয়, তাই এতগুলো টেম্পারেচার। আপনি ভাবুন তো, আজকে আমাদের যে আমরা মোমবাতি জ্বালাই, ওই মোমবাতির টেম্পারেচার কতটা? 1000 ডিগ্রি সেলসিয়াস। আপনি কেরোসিনে চালাবেন, কেরোসিন জ্বালাতে গেলে এর তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। আপনি একটা লোহা গলাবেন, কামড়া যে লোহা গলায়, ওই লোহার গলাতে গিয়ে টেম্পারেচার পরে 1500-1600 ডিগ্রি সেলসিয়াস। এতগুলো তাপমাত্রা, সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 মাইল উপরে করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, মানুষ ঘামতে থাকবে কতটা পর্যন্ত? কেউ আপনার টাকনু পর্যন্ত ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কেউ আবার ঘামবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কেউ ঘামবে আবার কোমর পর্যন্ত। ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে। এমন ভাবে মানুষ ঘামবে, বাঁচার কোন রাস্তা পাবে না। এক কথাই, ঘামে মানুষ হাবুডুবু খাবে। তবে তারা বেঁচে যাবে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। ওরা আরশের নিচে ছায়া পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে। 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে না পড়ে যাই। তাহলে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে। তা আমি এবার সরাসরি আর লম্বা করছি না, তাহলে